নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ির কমলছড়িতে একটি ব্যক্তিগত জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, এটি কি নিছক একটি মারামারি, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত অস্থিরতার ছক? গত 14 জানুয়ারি খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের খালপাড় এলাকায় জমির মালিকানা নিয়ে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে 3 জন অবাঙালি ও 1 জন বাঙালি আহত হন। গুরুতর আহত বিমল ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 23 জানুয়ারি তিনি মারা যান। স্থানীয় সূত্র বলছে, আলোচিত জমিটি 1982 সাল থেকে আবুল বাশির ভোগ করে আসছিলেন। 2007 সালে জমির কাগজপত্র করা হয় তার শাশুড়ির নামে। 2024 সালে সেখানে আমের চারা রোপণকে কেন্দ্র করে থৈলং চৌধুরীর সঙ্গে বিরোধ শুরু হয়। মামলা পাল্টা মামলা, সবশেষে সংঘর্ষ। ঘটনার পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়, আদালতের রায় না হওয়া পর্যন্ত কেউ জমিতে চাষাবাদ করবে না। কিন্তু এখানেই থামেনি বিষয়টি। বিমল ত্রিপুরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রচার। ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনগুলো ঘটনাটিকে বাঙালি সেটলার কর্তৃক পরিকল্পিত হামলা হিসেবে তুলে ধরে। ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ, বক্তব্য, ব্যানারে উঠে আসে সাম্প্রদায়িক ভাষা। জনসংহতি সমিতি, জেএসএস এবং পিসিপির সমাবেশগুলোতেও একই সুর। এমনকি পুরনো কৌশলে সেনাবাহিনীকেও বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়। বিশ্লেষকরা বলছেন, এটি একটি ব্যক্তিগত জমি সংক্রান্ত বিরোধ হলেও এটিকে পরিকল্পিতভাবে জাতিগত ও রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অবাঙালি ভোট ব্যাংক একতরফাভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনা এর মূল লক্ষ্য। 18 জানুয়ারি খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইং চিং মং শাক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরির পুরনো কৌশল আবার সক্রিয় হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। পর্যবেক্ষকদের মতে, একটি স্থানীয় জমি বিরোধকে কেন্দ্র করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার এই চেষ্টা শুধু আইন শৃঙ্খলার জন্য নয়, বরং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। তারা একই সঙ্গে ঘটনাটি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করেন এবং আহ্বান জানান, গুজব নয়, আইনের শাসনেই হোক পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এই অস্থিরতা কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। পাহাড়ের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নির্বাচনের সব বশেষ সংবাদ সবার আগে পেতে যুক্ত থাকুন পার্বত্য সময়ের সাথে। আমাদের নিয়মিত আপডেট পেতে লাইক দিয়ে পাশে থাকুন। চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।